আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো আপনাদের সবাইকে নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। উঠে হচ্ছে সবকিছু গুছিয়ে নিলাম। বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া সবকিছু শেষ করে এবার হচ্ছে নাস্তাটা বানিয়ে নিব। তো এজন্য হচ্ছে আপনার রুটি বানিয়ে নিচ্ছি। আর আমার রুটি গোল হয় না। এজন্য হচ্ছে আপনাদের ভাইয়া বারবার করে আমার ফুটেজ নিচ্ছিল যে আসলে এই রুটিগুলো গোল হয় কিনা, সে এগুলো নিয়ে হাসাহাসি করে। তো এরপর দেখুন আপনার রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজি করে নিলাম। আর আজকে নাস্তাটা হচ্ছে একদম নরমাল একটি অ্যাজ ইউজুয়াল যা সবার ঘরেই হয়ে থাকে। রুটি আর হচ্ছে আলু ভাজি আর হচ্ছে ডিম। তো আলু ভাজিটা বসিয়ে দিলাম আর আলু ভাজির সাথে আমি হচ্ছে আজকে টমেটো দিয়ে দিলাম। কারণ টমেটো দিলে আলু ভাজিটা খেতে অনেক বেশি ভালো হয়। টক, টক লাগে, অনেক বেশি ভালো হয়। আর ওই দিক দিয়ে দেখুন আপনাদের ভাইয়া হচ্ছে রুটি সেঁকে নিচ্ছিল। তো রুটি সেঁকা শেষ হয়ে গেলে এবার হচ্ছে আমাদের খাওয়া-দাওয়ার পালা। দুজনে মিলে খেতে বসে পড়লাম। আর আজকে হচ্ছে ডিম দিয়ে আলু ভাজি দিয়ে নাস্তাটা শেষ করলাম। আর আসলে এই নাস্তাটা অনেক বেশি ভালো হইছে। ভাজিটা অনেক বেশি মজা হইছে। তো আজকে ধনিয়া পাতা ছিল না, এজন্য আর আমি ধনিয়া পাতা দিলাম না। এরপর হচ্ছে দুপুরে কি রান্না করব এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তো ভাবলাম যে আজকে ওয়েদারটা সারাদিন সকাল থেকেই হচ্ছে বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে। তাই ভাবলাম আপনার ভাইয়া তো খিচুড়ি খেতে পছন্দ করে, তো খিচুড়ি রান্না করি। আর এই খিচুড়ি রান্না করতে গিয়ে হয়ে গেছে ইতিহাস। আমার হাত একদম পুড়ে লাল হয়ে গেছে বা অনেক বেশি কষ্ট পাইছি। মানে খিচুড়ির সাথে একদম যুদ্ধ করা যাকে বলে আরকি। তো এরপর দেখুন গোসল নামাজ শেষ করে চলে আসছি। তো আপনার ভাইয়ার জন্য ওয়েট করতেছি, সে আসলে খাবো। এই তো আপনাদের ভাইয়াও চলে আসছে। তো আপনাদের ভাইয়া আসার পর হচ্ছে সে নামাজ পড়বে, গোসল করবে, তারপর হচ্ছে আমরা খাবার খেতে বসবো। তো এই তো আপনার এই দিক দিয়ে হচ্ছে আমার শাশুড়ি আসছিল। উনি হচ্ছে আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে আসছে। আর ২ রকমের ভর্তা নিয়ে আসছে। মুরগির মাংস রান্না করে নিয়ে আসছে। তো উনারা যে খিচুড়ি রান্না করছে সেটাও আমরা জানি না, বা আমরা যে খিচুড়ি রান্না করছি সেটাও জানি না। আমি হচ্ছে পরিমাণে অনেক বেশি দিয়েছিলাম উনাদের বাসায় পাঠাবো এজন্য। তো ১ম এই হচ্ছে আমরা দেখুন ও আম্মুর খিচুড়ি দিয়ে খাওয়াটা শুরু করলাম। তো আপনার ভাইয়াকে তরকারি দিচ্ছি, সে আবার উঠায় আমাকে দিয়ে দিচ্ছে। তো এরপর হচ্ছে দেখুন খাবারটা কত বেশি মজা হইছে। আপনার ভাইয়ার ইমপ্রেশন দেখে বুঝতে পারছেন। আসলে খিচুড়িটা অনেক বেশি ভালো হয়েছে। আর আমি হচ্ছে আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে একদম সবকিছু ওলটপালট করে ফেলছি। আপনার রমজান মাসে যে খায় বুট, ওই বুটটাকে হচ্ছে দিয়ে দিছিলাম। আমি মনে করছি হয়তো এবার এই বুট দিলে হয়তোবা ভালো লাগে। তো এইজন্য দেখুন উলটপালট খিচুড়ি বলা যায়। তো ওইদিন হচ্ছে মুরগি নিয়ে আসছিল আপনার ভাইয়া, ওই হাত পা দিয়ে হচ্ছে খিচুড়িটাকে রান্না করে নেই। আর আলহামদুলিল্লাহ অত বেশি খারাপও হয় নাই। মানে মোটামুটি হইছে, আবার অত বেশি ভালোও হয় নাই। কিন্তু আপনার ভাইয়ার কাছে নাকি ভালোই লাগছে। তো এরপর হচ্ছে দুপুরে আমরা এটা দিয়ে খাওয়া-দাওয়া শেষ করি। আর প্রচুর পরিমাণে খিচুড়ি বেঁচে গেছে। কারণ উনারাও রান্না করছে, আমরাও রান্না করছি। অল্প পরিমাণে উনারা নিয়ে গেছে। এইজন্য অনেক খিচুড়ি বেঁচে গেছে। রাত্রে আর রান্না করতে হবে না। তো আসলে আমি আগে মনে করতাম অনলাইন জগৎটা অনেক বেশি সহজ। হয়তো অনলাইনে ভিডিও ছাড়লেই একদম ভাইরাল হয়ে যায় বা টাকা ইনকাম করা যায়। তো যারা হচ্ছে মা হইছে বা মা হওয়ার আগে যেমন মায়ের কষ্ট বোঝা যায় না, অনলাইন জগতে না আসলেও ঠিক অনলাইন জগতের কষ্টটা বোঝা যায় না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এরপর হচ্ছে দেখুন বিকালবেলা আমাদের বাসায় মেহমান আসছে, এজন্য হচ্ছে নুডলস রান্না করে নিলাম। আর হাসান হচ্ছে বায়না করছিল আপনার নুডলস খাবে, এজন্য সে দেখুন খেয়ে তার অবস্থা কি হইছে, একদম মানে ঝালে তার অবস্থা শেষ। এরপর হচ্ছে চিনি খাওয়াইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইলো। তো আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে খেতে, খেতেই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।